আসসালামু আলাইকুম। ২০২৪ সালে ইন্ডিয়া টিম যখন জিম্বাবুয়েতে ট্যুর করতে গিয়েছিল, প্রথম ম্যাচে তারা ৩টা ডেবিউ করিয়েছিল। ধ্রুব জুরেল, অভিষেক শর্মা, রিয়ান পারাগ। ওই টিমটাতে রিঙ্কু সিং ছিলেন, এক ঝাঁক নতুন ক্রিকেটার ছিল। প্রশ্ন হচ্ছে, জিম্বাবুয়ের সঙ্গে ডেবিউ করাবে না তো কার সঙ্গে ডেবিউ করাবে? ওই টিমের ক্যাপ্টেন ছিলেন শুভমান গিল। ইন্ডিয়া প্রথম ম্যাচটা হেরেছিল, বাট দে ডিড নট কেয়ার, কারণ এটা একটা ইনভেস্টমেন্টের জায়গা ছিল। জিম্বাবুয়ের সঙ্গে ইনভেস্ট করবে না তো আসলে কার সঙ্গে ইনভেস্ট করবে? তখন ইন্ডিয়া টিমের নতুন টি-20 ক্যাপ্টেন নির্ধারণ করা হয়েছিল সূর্যকুমার যাদবকে, কিন্তু সূর্যকুমার যাদবকে এই সিরিজে পাঠানোই হয় নাই। ক্যাপ্টেন হিসেবে শুভমান গিলকে পাঠানো হয়েছে নতুন নেতৃত্ব তৈরি করা এবং কিছু প্লেয়ারকে ইন্টারন্যাশনাল এক্সপোজার দেয়া। অভিষেক শর্মা কিন্তু ওই ম্যাচে রান করতে পারেন না, এরপরে একটা সেঞ্চুরি মেরে দিয়েছেন। এই যে ইনভেস্টমেন্টের জায়গাটা, এই ইনভেস্টমেন্টের ফলে কি হয়েছে জানেন? এই ইনভেস্টমেন্টের ফলে এই যে প্লেয়াররা একটা এক্সপোজার পেয়েছে, নিজেদের প্রতি সচেতন হয়েছে এবং এইভাবেই প্লেয়ার তৈরি করতে হয়। এবার আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজে মোস্তাফিজুর রহমানের কাজটা আসলে কি? মোস্তাফিজুর রহমানকে কেন আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ খেলতে হবে? রিশাদ হোসেনকে কেন আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ খেলতে হবে? তানজিদ তামিমকে কেন আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ খেলতে হবে? ইভেন লিটন কুমার দাসকে কেন আয়ারল্যান্ডের সঙ্গে টি-20 সিরিজ খেলতে হবে? সাইফ হাসানকে আপনি ভাইস ক্যাপ্টেন করেছেন, দেখেন ইন্ডিয়া কি কাজটা করেছিল। ইন্ডিয়া সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন ঘোষণা করেছে টি-20 ওয়ার্ল্ড কাপের পর, বাট ওই সিরিজটা শুভমান গিলকে ক্যাপ্টেন করে পাঠিয়েছে। সাইফ হাসানকে আপনি এই সিরিজে ক্যাপ্টেন্সি করাতে পারতেন, লিডারশিপটা গ্রো হতো। বিষয়টা তো এরকম না যে সাইফকে আপনি এখনই একদম ন্যাশনাল মেইন টিমের বা বড় টুর্নামেন্টের ক্যাপ্টেন বানিয়ে দিচ্ছেন, বাট এর পরের যে সিরিজটা ডেপুটি হিসাবে কাজ করতেন সাইফ হাসান, ওই সিরিজটাতে আলটিমেটলি তিনি অনেক ভালো মতো ইনপুট দিতে পারতেন লিটন কুমার দাসকে, বা তিনি অনেক ম্যাচিউর থাকতেন, একটা রেসপন্সিবিলিটি গ্রো করতো। দেখেন, একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে আমি 3জন প্লেয়ারের কথা বলবো একদম সোজাসাপটা। রিপন মণ্ডল, রাকিবুল হাসান, হাবিবুর রহমান সোহান। এই 3জন প্লেয়ার এখন যেই ধরনের শেপে আছেন, এই 3জন প্লেয়ার যেরকম শেপে আছেন, গ্যাপ পড়ে যাবে, এই শেপ থাকবে না। কারণটা হচ্ছে এ টিমের খেলা শেষ হলো, এরপর একটা মোটামুটি এনসিএলের প্লেয়াররা সব এঙ্গেজড হয়ে যাবে। আফটার দ্যাট বিপিএল, এরপর ইন্টারন্যাশনাল সিরিজ কবে, কখন, কোথায় কী আছে, সেখানে তো ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল সিরিজগুলোতে আপনি আর তাদেরকে খেলাবেন না কোথাও, তাই না? সেখানে খেলানোর প্রশ্নই আসে না। তাইলে আপনি আসলে তাদেরকে কই খেলাবেন? এই প্লেয়ারগুলো আলটিমেটলি যেটা হবে, যারা এই মুহূর্তে ভালো শেপে আছে, ট্র্যাকচ্যুত হয়ে যাবে। এই ট্র্যাকে আর থাকবে না। ট্র্যাকে থাকবে না মানে এরকম শেপে আর থাকবে না। কারণটা হচ্ছে, আমাদের তো এইচপি ট্রেনিং সারা বছরব্যাপী হয় না, আমাদের তো বাংলাদেশ টাইগার্সের ট্রেনিং সারা বছরব্যাপী হয় না, আমাদের এ টিমের সিরিজগুলো এত প্রমিনেন্টলি হয় না। সো আলটিমেটলি এই প্লেয়ারগুলোকে আপনি যদি একটা এক্সপোজার দিয়ে রাখতেন, এখন একটা ইন্টারন্যাশনাল ডেবিউ করিয়ে দিয়ে রাখতেন বা ইন্টারন্যাশনাল এক্সপোজার করিয়ে দিয়ে রাখতেন, এতে কি হতো? এই প্লেয়াররা যে এখনই আপনার মেইন টিমের অংশ সেটা না, আপনি আয়ারল্যান্ডের সঙ্গে একটা এক্সপোজার দিয়ে রাখেন, আয়ারল্যান্ডের সঙ্গে ওকে একটা ন্যাশনাল প্লেয়ারের একটা খেতাব দিয়ে রাখেন, ওকে ন্যাশনাল টিমের ড্রেসিং রুমের পার্ট বানান, ওকে ন্যাশনাল টিমের কোচিং স্টাফের কাছাকাছি আনেন। তাইলে যেটা হবে, এই যে ন্যাশনাল টিমের কোচিং স্টাফরা ওরে কাজ দিবে যে ভাই তুমি নিজের এইভাবে মেনটেন করবো, ওর নিজে একটা রেসপন্সিবিলিটির মধ্যে থাকবে, ওর নিজের মধ্যে একটা রেসপন্সিবিলিটি গ্রো করবে। সত্যি একটা কথা বলি, সেটা হচ্ছে 2015 সালে যে সময়টাতে ইন্ডিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকাকে বাংলাদেশ হারালো, আফটার দ্যাট জিম্বাবুয়ের সঙ্গে আবার সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই, মাশরাফি ভাই খেললেন। ওই সিরিজটাতে যদি নাসির হোসাইন, মোসাদ্দেক সৈকত, সাব্বির রহমান, এদেরকে কোর রেসপন্সিবিলিটি দিয়ে খেলানো হতো, তারা এখন পর্যন্ত ক্রিকেট খেলতেন, কারণ তাদের মধ্যে একটা রেসপন্সিবিলিটি গ্রো করতো। ওই সময় লিটন দাস দায়িত্ব নিয়ে খেলতেন। ধরেন আরেকটা বিষয় বলি, মিরাজকে এখন আমরা ওয়ানডে ক্রিকেটে 4 নম্বর 5 নম্বরে ব্যাটিং করাতে যাই, মিরাজ ঠিকঠাক মতো পারেন না। এটা যদি ওই 17-18 সালের দিকে যে সমস্ত সিরিজগুলো, যেগুলো আয়ারল্যান্ডের সঙ্গে হয়েছে, যেগুলো ওই সময়কার আফগানিস্তানের সঙ্গে হয়েছে, তখন সাকিব ভাই, মুশফিক ভাইরা না খেলে ওই সমস্ত সিরিজগুলোতে যদি মিরাজকে দিয়ে আপনি 4 নম্বরে ব্যাটিং করাতেন, মিরাজ প্রিপেয়ার্ড থাকতো। তাহলে এখন সেটা মিরাজের জন্য হঠাৎ করে কোনো কিছু হয়ে যেত না। সো ফ্যাক্টের জায়গাটা ওইখানে। আমি আবারও বলবো, হাবিবুর রহমান সোহান, রিপন মণ্ডল, রাকিবুল হাসান, এই 3জন প্লেয়ার আমি বলছি না যে ন্যাশনাল টিমে রেগুলার করে ফেলেন। ইন্ডিয়া কি রিয়ান পারাগকে ন্যাশনাল টিমে রেগুলার করে ফেলেছিল? ধ্রুব জুরেলকে কি ন্যাশনাল টিমে রেগুলার করে ফেলেছিল? বিষয়টা সেটা না। তখনই কি শুভমান গিলকে তারা টি-20 টিমের ক্যাপ্টেন করে ফেলেছিল? না। ওই তখন জিম্বাবুয়ের মতো টিমের সাথে ওই এক্সপোজারটা দিয়ে তারা যেটা করেছে, এদের মধ্যে একটা রেসপন্সিবিলিটি গ্রো করেছে, নিজের টেক কেয়ারের ওই তাড়নাটা তাদের মধ্যে গ্রো করিয়েছে, এবং সেই সাথে ওই ন্যাশনাল টিমের কোচিং স্টাফের সঙ্গে যখন তারা থাকবে,
টেকনিক্যাল আপগ্রেডেশন নিয়ে টিমের বাইরে যাওয়ার পরও বা সার্কিটের বাইরে যাওয়ার পরও তারা এটার একটা কাছাকাছি চর্চার মধ্যে থাকে। আদারওয়াইজ আমি একটা একদম সত্যি কথা বলি, এই প্লেয়ারদেরকে এখন আপনি আউট অফ সাইট করে দেবেন, একদম আউট অফ সাইট করে দেবেন, এদের আর কোনো প্রোগ্রেসই হবে না। উল্টো এখন যে শেপ আছে এই শেপটা থেকে আরও নিচের দিকে যাবে, কারণ এনসিএল খেলবে, এনসিএলের পর বিপিএলে চলে যাবে, একদম একদম টোটালি যদি আমি বলি একদম টোটালি ওই জায়গাটার মধ্যে থাকবে না। উল্টো আপনি যদি একটা ইন্টারন্যাশনাল ডেবু করিয়ে দেন বা ইন্টারন্যাশনালি আয়ারল্যান্ডের সঙ্গে আপনি একটা এক্সপোজার দিয়ে দেন, ওর আপগ্রেডেশনটা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকবে। সেই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকাটা আসলে খুব জরুরি ছিল। আমি জানি না এখনও সেই সুযোগটা আছে কিনা। 2 ম্যাচ আপনি একরকম স্কোয়াড, লাস্ট ম্যাচে স্কোয়াডে কিছু ফাইন টিউনিংয়ের জায়গা আছে কিনা। মোস্তাফিজুর রহমানের এই জায়গায় আসলে আমার কাছে মনে হয় না কোনো কাজ আছে। তানজিদ তামিম আমাদের মেইন প্লেয়ার, তার এই সিরিজে আমার কাছে মনে হয় না কোনো কাজ ছিল। আমি জানি না 2টা ম্যাচ হয়তো বা খেলবেন, কিন্তু লাস্ট ম্যাচে তাকে একটা আমার কাছে মনে হয় যে তাকে এনসিএল খেলতে পাঠিয়ে দেওয়া কিংবা আলটিমেটলি তার আসলে কোনো কাজ নেই, মোস্তাফিজকে উল্টো আপনার রেস্ট দিতে হবে। সো সেই জায়গাটায় মানে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ইভেন নাসুম মানে কাজটা কি এই সিরিজে, আসলে এই সিরিজে তো নাসুমের কাজ নাই আসলে। সো আমি জানি না যে এইভাবে কি আমরা চিন্তা করছি কিনা, কারণ একদম আমাদের দেশের ক্রিকেট কালচার অনুযায়ী এখনই যদি এদেরকে আপনি একটা সিস্টেমের মধ্যে নিয়ে না আসেন, আমাদের নিচের দিকের সিস্টেম কিন্তু অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো না। আমাদের নিচের দিকের সিস্টেম যে মানে সারা বছর এইচপি ক্যাম্প চালু থাকে, সারা বছর বাংলাদেশ টাইগার্স ক্যাম্প চালু থাকে, বিষয়টা কিন্তু সেরকম না। সো এখনই যদি আপনি সিস্টেমের মধ্যে না নিয়ে আসেন, এই প্লেয়ারগুলোর কাছ থেকে প্রোডাক্টিভিটি আপনি আর পাবেন না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।